নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি কোর্সে পড়াশুনো করছো হিস্ট্রিতে থার্ড ইয়ারে, তোমাদের যে ডিএস হিস্ট্রি 11 পেপারটি রয়েছে রাশিয়ার ইতিহাস, এই পেপারটির 2026-এর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের সিসি হিস্ট্রি 11, 12, 13, 14 এই চারটি সিসি পেপারের ফাইনাল সাজেশন আপলোড করে দিয়েছি এবং তার উত্তরও চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন আমরা দেখে নেব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থার্ড ইয়ার অর্থাৎ পার্ট 3 হিস্ট্রি ডিএস হিস্ট্রি 11 রাশিয়ার ইতিহাস, এই পেপারটির ফাইনাল সাজেশনটা কি আছে, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থার্ড ইয়ার হিস্ট্রি ডিএস হিস্ট্রি 11 ফাইনাল সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 20 নম্বর পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 10-12টা প্রশ্ন দেখে যাবে। 1905 সালের রুশ বিপ্লবের প্রধান কারণগুলি লেখো। পরটি প্রাক বিপ্লবী সোনালী যুগে রাশিয়ার সমাজের প্রধান বৈশিষ্ট্য লেখো। পরটি রাশিয়ার অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লেখো। পরটি রাশিয়ার গৃহযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে রাশিয়ার গৃহযুদ্ধে সহিংসতার কি ভূমিকা ছিল। পরটি 1907 থেকে 14 সাল পর্যন্ত রাশিয়ায় বামপন্থীদের কার্যকলাপ বা মার্ক্সবাদী আন্দোলন। পরটি 1917 সালের বিপ্লবের পূর্ব পর্যন্ত রাশিয়ায় শ্রমিক শ্রেণীর উত্থান। পরটি 1905 সালের বিপ্লবে উদারপন্থীদের ভূমিকা লেখো। পরটি বিপ্লবের পরে বলশেবিকদের প্রধান সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করো। পরটি প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার নাগরিক সমাজের প্রভাব বিস্তার সম্পর্কে লেখো। পরটি রাশিয়ার গৃহযুদ্ধের আর্থসামাজিক রাজনৈতিক প্রভাব লেখো। পরটি রাশিয়া কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। পরটি রাশিয়ায় অস্থায়ী সরকারের সাফল্য ও ব্যর্থতা লেখো। পরটি রাশিয়ায় 1917 সালের অক্টোবর বিপ্লব সম্পর্কে সংশোধনবাদী ঐতিহাসিকদের মতামত। পরটি 1917 সালে রাশিয়ায় অর্থনৈতিক ও সামাজিক অবস্থা কেমন ছিল। এবং শেষ প্রশ্ন, 1905 সালের বিপ্লব থেকে লেনিন ও বলশেবিকরা কি কি শিক্ষা নিয়েছিলেন। 15টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 5টি 30 নাম্বার। তার জন্য যে প্রশ্নগুলো করবে, রাসপুটিন, কাউন্ট উইটি, পেট্রোগ্রাড সোভিয়েত, ডুমা কমিটি, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, গৃহযুদ্ধে কমিশনার ট্রোটস্কির ভূমিকা, কেরেনেস্কি সরকার, লেনিনের নিয়মপত্র, জমির সামাজিকীকরণ সংক্রান্ত ডিক্রি, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের অভিমত, নেটিভাইজেশন কি। পরটি নারী বিভাগ সম্পর্কে টিকা লেখো। পরটি ক্রোন স্টার্ট বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। সুদূর পূর্ব প্রজাতন্ত্র। পরটি ইউরাল অস্থায়ী সরকার। পরটি সমবায় অল রাশিয়ান সরকার। 15টা প্রশ্ন রয়েছে এখানে। এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে সব কমন পাবে। এই সাজেশনের কিছু প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করব, অর্থাৎ এখানে চ্যানেলে সরাসরি না দিতে পারলেও আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু নোটসের PDF সেখানে আপলোড করব এবং তোমরা সেখানে অবশ্যই ক্লিক করে সেই অ্যান্সারগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। সেই সংক্রান্ত একটি ভিডিও খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।